বিয়োগের একটা ব্যথা আছে না, বিয়োগ ব্যথা। যদি কেউ আল্লাহর উপরে সন্তুষ্ট হয় তাহলে তার বিয়োগ ব্যথা হবে না। সেটা হোক না অনেক বড় কিছু হারানোর বেদনা, বেদনা তার কষ্ট হবে, কিন্তু এই কষ্টের উপরে সবর করার যোগ্যতা আসবে তার। আর এই কষ্টের উপরে যখন সবর হবে তো আল্লাহ তার সাথে হবে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আর যাদের বিয়োগ বেদনা বরদাস্ত হয় না তারা আত্মহুতি দেয়, তাদের ঈমান হুতি দেয়, ঈমান কুরবানি দেয়, জান কুরবানিও দিয়ে আলায়। মানে এমন একটা বিয়োগ বেদনা শুরু হয়েছে যে বেদনার কারণে সে খুদকুশি, আত্মহত্যা করছে। এরকম হয় না? বেবলার মধ্যে চায় রয়েছেন কে, হয় না এরকম? আরে এক সেরা এক শরীরে কইছে আই লাভ ইউ, এ কইছে নো লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি না, হারাই হালাইছে, হায় হায় রে, এরে ভালোবাসি হারাইছি রে, যা নিজেরে নিজে রাখতাম না রে, ফাঁসি লইছে। হয় না এরকম? তার মানে হলো বিয়োগ বেদনা বরদাস্ত করতে পারে না। ছোট্ট জিনিস, অনেক বড় কিছু হারায় গেলেও যদি কারোর রেজাবিল কাদার থাকে তাহলে তার বিয়োগ ব্যথা হবে না, অথবা তার বিয়োগ বেদনা, এই হারানো বেদনা তাকে কষ্ট দিবে না। হারানো বেদনার ভেতরেও সে একটু মুস্কি হাসি হাসতে থাকবে, আর সে বলতে থাকবে আলহামদুলিল্লাহ, এটা বলতে থাকবে। যেমন হযরত মাদানী রহমাতুল্লাহি আলাইহি আওলাদে রাসূল হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, উনি যখন মাল্টা দ্বীপে অনেক কষ্ট করতেছেন জেলখানায়, তো এর ভেতরে উনি হাসতেছেন। একজনে জিজ্ঞাসা, হযরত হাসতেছেন যে? হাসবো না। এরকম কষ্টের ভেতরেও কেউ হাসি, সব আসামিরা কান্দে আর আপনি হাসেন। हजरत मदनी बोले मुसीबत में उलझ कर, मसायब में उलझ कर मुस्कराना ये मेरी फितरत है। मसायब में उलझ कर मुस्कराना ये मेरी फितरत है। हजार मुसीबतेर भेतरे एकटू मुस्की हासि दिए आल्लाहर शुक्र आदाय करा, এটা আমার স্বভাবে পরিণত হয়েছে। আল্লাহু আকবার বলেন। হাজার মুসিবতের ভেতরে বলছে কি আলহামদুলিল্লাহ, আর একটু মুস্কি হাসা দিছি, মনে হয় যেন যে আস্ত একখান সুখী মানুষ, এর চেয়ে সুখী মানুষ বুঝি জমিনের উপরে আর নাই। এইরকম একটা হালত ফুটে উঠছে। এখানে আল্লাহর রাসূল বলেন, ওগো আল্লাহ, আপনি আমাকে এমন একটা রেজাবিল কাদার দান করেন, আমি যেটা চাইতেছি আপনি ওইটা চান না, আমি চাই এটা আসুক, আপনি চান ওইটা আসুক। এই যে এরকম উলটপালট হালত, এর উপরে যেন একটা সন্তুষ্টির ঈমান আমার নসিব হয়। আল্লাহর রাসূল এই দোয়াটাও শিখিয়েছেন। আমি যে কত হাজার বার এই দোয়াটা পড়ছি জেলখানায়, মানে প্রতিদিন সকাল বেলায় মনে মনে ভাবতাম যে আজকে বুঝি আমার জামিন হয়ে যাবে জেলখানার ভেতরে। পরে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতাম, আজকে আমার কোর্ট, জামিন হইব নাকি, অপেক্ষায় থাকতাম। সন্ধ্যাবেলায় পুলিশরা খবর দিত, কিছু হয়েছে না। এখন এই যে হালাত, সারাদিন অপেক্ষা করতেছি জামিন জামিন, কিন্তু হয় নাই। এই হালাতটার সময় তখন কিরকম লাগে? সারাদিন অপেক্ষার পরে যদি কিছু না পায়, আল্লাহর রাসূল আশ্চর্য একটা দোয়া শিখাইছেন। এই দোয়াটা কত হাজার বার যে পড়ছি, যে চাওয়ার জিনিস পাইতেছি না, যেটা দরকার এটা পাইতেছি না, আমি যেটা চাই ওইটা পাইতেছি না, তাহলে একটা দোয়া পড়ে এই বেদনা মুছি। তো আল্লাহর রাসূলের দোয়া হাজার হাজার বার আমি দোয়া পড়েছি, যে আল্লাহর রাসূল দোয়া শিখাইছেন। আমি একটি দোয়া এত পড়ছি যে এটা হাজার হাজার বার পড়তে পড়তে আমি দোয়া পড়তাম আর আমার গেঞ্জি ভিজে যেত চোখের পানিতে, যে ঈমানটা আল্লাহ আপনি আমাকে দান করেন, যে আমি
আমি যেটা চাই আপনি যেটা চান না, আপনার ওইটাই যেন আমি মেনে নিতে পারি। আমার চাওয়ার আশা কামনা যেন আমাকে কষ্ট না দেয়। দোয়াটা হইল, আপনাদেরকে দোয়াটা আমি শোনাই, পারলে আমার সাথে পড়েন তো। একবার হইল তো নবীর দোয়া পড়া হইল। আল্লাহুম্মা আরজিনি বিকাযাইক ওয়া বারিক লি ফীমা কুদ্দিরা লি হাত্তা লা উহিব্বু তাজিলা মা আখারতা ওয়ালা তাখিরা মা আজ্জালতা। আল্লাহুম্মা আরজিনি বিকাযাইক ওয়া বারিক লি ফীমা কুদ্দিরা লি। আল্লাহুম্মা আরজিনি বিকাযাইক ওয়া বারিক লি ফীমা কুদ্দিরা লি হাত্তা লা উহিব্বু তাজিলা মা আখারতা ওয়ালা তাখিরা মা আজ্জালতা। ওগো আল্লাহ, আপনি আমার ভাগ্যে যেটা লিখে রাখছেন ওইটার উপরে আলহামদুলিল্লাহ বলার যোগ্যতা আমাকে দান করেন। আমি যেন আপনার ফয়সালায় খুশি হয়ে যাই। আর আপনি আমার ভাগ্যে যা দিছেন ওইটার ভিতরে আপনি বরকত দান করেন। একজন ভাগ্যে, তার ভাগ্যে আছে কম কিন্তু বরকত বেশি হয়েছে। আর একজনের ভাগ্যে অনেক আছে কিন্তু বরকত হয় নাই। একজনের বেতন হইল মাসে কামাই করে 10,000 কিন্তু বরকত বেশি। বরকত বেশি হওয়ার কারণে মাস শেষে দেখে 1,000 ব্যালেন্স আছে। আর একজনের মাসে কামাই হলো 1 লাখ, এর ওষুধ লাগে 90,000। মানে মাসে ওষুধ লাগে 90,000 এক রোগীর জন্য। এই আমি গত মাসে আমার এক রোগীর জন্য ওষুধ কিনছি গত মাসে শুধু 52,000। তাহলে বরকত হলো 52,000 যদি যায় ওষুধের ভিতরে। একজনের ইনকাম হলো 1 লাখ কিন্তু ওষুধ লাগে 90,000। চাল কিনতে যায় দেখে শর্ট পড়ছে। অথবা এমন এমন কাজের মুখোমুখি সে হয়ে যায় যে টাকা পয়সা চিপা চাপা দিয়ে খালি বাইর হয়ে যায়। আর একজনের কামাই কম, মৌলভী সাহেব কামাই কম, মাত্র 10,000 টাকা বেতন, 500 টাকা লইয়া বগুড়া রওনা দিছে। ভাড়া লাগবো যাইতে আইতে 100 মনে করেন, খাইব 30 টাকা 50 টাকা রুটি মুটি খাইব নিয়ত করছে, ঘুররা আইব। যাওয়ার সময় দেখে যে হ্যাঁ অতি পরিচিত ইব্রাহিম ভাই হুন্ডা লয়ে রওনা দিছে। এই হুজুর কই যান বগুড়া যাবো। হ্যাঁ তাড়াতাড়ি উঠেন। ফিরি লয়ে গেছে গা, জায়গা মতো পৌঁছাইছে, একটাও খরচ হয় নাই। যাওয়ার পরেই দেখে হ্যার বিয়াই নাস্তা করতেছে। কেউ বিয়াই আমনে এনে কেমনে? কয় আইছিলাম একটা কামে, কয় নাস্তা রেডি, খায়ালাম দুপুর টাইম, খান কিছু খায়ালাম। আমনে কিনলে গাইছেন? কয় আমিও তো এই কামে আইছি। বাইর হইছে যাইতেছে, আবার দেখে ইব্রাহিম ভাই খারাপ। কি আপনার কামও শেষ? কয় হ আমার কামও শেষ। কয় তাহলে উঠতে পড়েন, আবার পেছনে বাইক নিয়ে নামায়া দিই। তো দোস্তের পিছনে চড়া গেছে, দোস্তের পিছনে চড়ে আইছে। মাঝখানে খাওয়ানটাও বিআই সাহেবে খাওয়াইছে। 500 টাকা লয়ে গেছিল, আয়া দেখে 500। এই যে বরকতটা দিছে কে? আল্লাহ। বেবলার মতো চায়া রইছো কে মিয়া? জোরে বলো মিয়া, বরকত দিছে কে? বরকত দিছে কে? জোরে আওয়াজ করে বলুন, বরকত দিছে কে? অল্পের ভিতরে বরকত দিল কে? আল্লাহ। এ কারণেই আল্লাহর রাসূল দোয়া শিখায় যে দোয়া করো, আল্লাহুম্মা আরজিনি বিকাযাইক, আল্লাহুম্মা আরজিনি বিকাযাইক ওয়া বারিক লি ফীমা কুদ্দিরা লি হাত্তা লা উহিব্বু তাজিলা মা আখারতা ওয়ালা তাখিরা মা আজ্জালতা। আল্লাহ, আমি যেটা আগে চাই আপনি চান এটা পরে আসুক, আর আমি যেটা পরে চাই আপনি চান হেডা আগে আসুক। আমি যেটা আগে চাই ওইটা আপনি পরে পাঠাইলেন,
আর আমি চাই যেটা তাড়াতাড়ি সেটারে আপনি লেট করে দিলেন, যেটা আমি চাই না ওইটারে আমার কাছে পাঠায় দিলেন। ওগো আল্লাহ, আপনার এই তাকসীম আর আপনার এই বন্টনের উপরে যেন আমি সবসময় খুশি থাকি, এরকম একটা রেজা বিল কাদার আমাকে দান করেন। এই রেজা বিল কাদারের রং যার আছে তার ঈমান বড় ভালো। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। আমি আসছি পরে মুহতারাম সাহেব কইতেছি, হুজুর মেঘ না হইলে লোক হয়তো 25,000, ঠিক না? কইতেছে আর কেউ বলতেছে যে হুজুর আর জায়গা দেওয়া যেত না, এখানে বৃষ্টি। আবার মহাস্থান থেকে আমার কিছু বক্ত আইছে, আয়া কয় হুজুর আজকে তো আপনার ওয়াজ হয়ে পড়ব না, জায়গা। ঠিক আছে জানগা জানগা। কয় নিচে কাদা, চেয়ারে বয়ে রইছে, পাও চুলকাইবো, অ্যালার্জি ধরবো, আর আমনের ওয়াজ আজকে হইব না, জায়গা। মহাস্থান দিয়ে যখন যান হুজুর একটা রিং দিয়েন, কিছু কটকটি দিমুনি। আমি ঠিক তাড়াতাড়ি যান। তো ওনার ওয়াজ নসিব হয় নাই, গেছে গা, বাইর করে লয়ে গেছে কে? আল্লাহ। আবার কেউ জন্য বসে রয়েছে, বসায় রাখছে কে? আল্লাহ। অনেক লোক নাই, কম বসাইছে, কিন্তু যদি কবুল হয় এদের আহ অথবা এদের দোয়া, এদের তাসবিহাত, এগুলো যদি কবুল হয়, সফলতার দুয়ার খুলে যদি দেয় আল্লাহ, ঠেকায় কে? ঠেকানোর যোগ্যতা কারণ আছে? এই সব কিছুর ফয়সালাকারী কে? আল্লাহ। তো আপনারা যে আজকে যে ওয়াজ হবে না, সংক্ষেপে যে আজকে শেষ হয়ে যেতেছে, এই যে দুয়ার কাছাকাছি চলে আসছি প্রায়, আপনারা যে আজকে যে আপনারা সংক্ষিপ্ত কথা শুনতেছেন, এই পরিবেশও কায়েম করেছেন কে? আল্লাহ। রাগ হওয়ার কোন উপায় আছে? আল্লাহর উপরে রাগ করার কোন উপায় আছে? কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। তাহলে জোরে আওয়াজ করে বলেন তো আলহামদুলিল্লাহ। এর চাইতে ভালো করে পারেন না বলতে? আরো ভালো করে কি পারেন? জোরে আওয়াজ করে বলেন তো আলহামদুলিল্লাহ। আশ্চর্য আরেকটা কথা শুনেন, আল্লাহ যদি কাউকে আলহামদুলিল্লাহ না বলায় তাহলে হে বলতে পারে না। আপনারা সবাই বলছেন না, এর ভিতরে কিছু আসিল এরকম দেন্দা ধরে বয়েছিল, চিন্তা করতেছে যে এই মেঘের ভিতরে আলহামদুলিল্লাহ কোন লাগবো, চুপ করে বয়ে রয়েছে। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলেন ইয়া আল্লাহ, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে নাম নিলাম, কার নাম নিলাম? আমাদের মালিকের নাম লইছি। আশ্চর্য বিষয় হলো মালিকের নাম সে লইতে পারে না যারে মাওলার নাম লওয়ায় না। মাঝে মধ্যে আল্লাহর নাম লয়, এটা সুন্নাত। জিকির করা একটা সুন্নত আমল। বান্দা সব সময় জিকির করবে, আল্লাহর নাম জবানে বেশি বেশি আনবে। জিকিরের সুন্নতের উপরে কেউ যদি আমলকারী হয়, আল্লাহ তাআলা তাকে কঠিন থেকে কঠিন ইবাদত করার যোগ্যতা দিয়ে দেয়। কারণ জিকিরের দ্বারা ঈমান মজবুত হয়, জিকিরের দ্বারা কলব সাফ হয়, জিকিরের দ্বারা ভেতর পাক হয়, জিকিরের দ্বারা ঈমান বেড়ে যায়, জিকির করনে ওয়ালার উপরে আল্লাহ রাজি হয়ে যায়। বুজুর্গদের কাছে গেলে কয় সকাল সন্ধ্যা জিকির করেন, 6 তসবিহ জিকির করেন, সকাল বেলায় জিকির করবা, সন্ধ্যা বেলায় জিকির করবা, সকাল সন্ধ্যা জিকিরের আমল করবা তো ফিকির পয়দা হবে, রব পাওয়ার। জিকির করবা তো
গোলামি করার মতো যোগ্যতা তোমার ভেতরে আসবে, মার দেবে কিন্তু একেবারে। গোলামি করার যোগ্যতা তোমার ভিতরে আসবে, আল্লাহ পাকের মুহাব্বত তোমার ভিতরে আসবে। আল্লাহর নাম যত লইবা আল্লাহ পাকের মুহাব্বত তোমার ভেতরে তত বাড়বে। আল্লাহ তাআলা এই কারণে বান্দাকে জিকির বেশি করতে বলেছে। মাহফিল হইলে গোটা এলাকায় জিকির হয়, মাইকের আওয়াজ যত দূর যাইতেছে আপনাদের লোকে সবাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করতেছে। এই যে আল্লাহ পাকের নাম উচ্চারণ হইতেছে, এলাকায় রহমত বরকত আসতেছে। আশ্চর্য বিষয় হলো আল্লাহর নাম সে জপতে পারে না যারে আল্লাহ জপায় না। এ কারণে আল্লাহর রাসূল প্রত্যেক নামাজের পরে জিকির করার তৌফিকের দোয়া করা শিখাইছেন। এটা একটা সুন্নত আমল। যত সুন্নত বেশি করবেন তত নবীর কাছাকাছি যাইবেন, যত সুন্নত বেশি পাওয়া যাবে তত নবীর মুহাব্বত বেশি পাওয়া যাবে। এটাও একটা সুন্নত যে প্রত্যেক নামাজের পরে বান্দা দোয়া করবে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াটা প্রতি নামাজের পরে করা সুন্নাত। প্রত্যেক নামাজের পরে বান্দা এই দোয়া পড়বে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। তার মানে হলো, ওগো আল্লাহ, আপনার জিকির আপনি আমাকে করতে সাহায্য করুন, আমার মুখে আপনার নামের শুকর জারি করুন। আল্লাহ আমার মুখে আপনার নামের শুকরিয়ার কথা আলহামদুলিল্লাহ বের করেন, বের করে দেন। আল্লাহ আমার মুখে যেন আলহামদুলিল্লাহ বের হয়, আমার মুখে যেন আপনার নামের জিকির বের হয়। ওগো আল্লাহ, যে কাজ করলে আপনি খুশি ওই কাজ করার ভাগ্য সৌভাগ্য যেন আমার হয়। সুন্দর সুন্দর আমল যেগুলো করলে আপনি খুশি, ওই আমলগুলো যেন আমার করার শক্তি এসে যায়। ওগো আল্লাহ, এই ব্যাপারে আপনি আমাকে মদত করেন। এই দোয়া, এটাও সুন্নাত। যদি এই দোয়া কেউ করে তাহলে তার দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে ইবাদতের তৌফিক আল্লাহ তাআলা বান্দাকে গিফট করবে, যে তুই যেহেতু চাইছিলি যা দিয়ে দিলাম। এই কারণে সবার কিন্তু সুযোগ হয় না আল্লাহর নাম নেওয়ার। কিছু কিছু মানুষ থাকে এগোর মুখ দিয়া আল্লাহর নাম বাইর করন যায় না। অনেক গল্প বাইর হয় কিন্তু আল্লাহ বাইর হয় না, আল্লাহ বাইর হয় না। অনেক স্লোগান বের হয়, আল্লাহু আকবার বাইর হয় না। আছে অনেক মানুষ আছে তার মুখ ভরা কথা, আলহামদুলিল্লাহ বাইর হয় না। মানে কথার অভাব নেই মুখে, কিন্তু আলহামদুলিল্লাহ বের হইতেছে না তার মুখ দিয়া। কিছু মানুষ আছে যদি জিজ্ঞান, ভাই কেমন আছেন, এই রইন। আর কিছু মানুষ আছে তাকে যদি জিজ্ঞাসা করেন কেমন আছেন, খিদা পেটে খায় নাই কিছু, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে, আল্লাহু আকবার বলেন। এইটাও রেজা বিল কাদার। এই শব্দ বের হওয়াটা এটা কি? রেজা বিল কাদার। সুতরাং আলহামদুলিল্লাহ বলার সুন্নত আমল করবেন ইনশাআল্লাহ। বলেন জোরে, বলেন ইনশাআল্লাহ, জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। কারণ মাসটার নাম রবিউল আউয়াল মাস, নবীর আশিকদের জন্য খুব জমজমাট মাস এটা। কারণ এই মাসে আল্লাহর রাসূল আগমন করেছেন, এই মাসে আল্লাহর রাসূল বিদায় গ্রহণ করেছেন। সব নবীর মুহাব্বত প্রকাশ করার জন্য পাগল পারা। তবে নবীর মুহাব্বত প্রকাশ করার আসলি তরিকা হলো ইত্তিবায়ে রাসূল, নবীর অনুকরণ। আবেগ 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 প্রকাশের মাধ্যমে নবীর মুহাব্বত প্রকাশ করলে নবী বেশি খুশি হয় না? হ্যাঁ, অবশ্যই আবেগের মাধ্যমে মুহাব্বত প্রকাশ করতে হয়। কিন্তু আল্লাহর রাসূল বলে, আমার মুহাব্বত যদি কেউ প্রকাশ করতে চাও
তাহলে আমার আমলগুলো করবা, আমি যে আমলগুলো করতাম এগুলো করবা। আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আল্লাহর রাসূল বলেন, আমার প্রকৃত আশিক হলো তারা যারা আমার অনুকরণ করে, আমার সুন্নাহ মানে, আমার সুন্নতের ইত্তিবাকারীরা হলো আমার প্রকৃত আশিক। যারা আমার সুন্নতকে ভালোবাসলো, প্রকৃত তারা আমাকে ভালোবাসলো। আর যারা আমার সুন্নত ভালোবেসে আমার ভালোবাসাকে প্রমাণ করলো। 12ই রবিউল আউয়ালে কেক কাটার নাম নবীর ভালোবাসা না, নতুন একটা ঈদ জন্ম দেওয়ার নাম নবীর ভালোবাসা না, ঈদে মিলাদুন নবী লেখা মিছিল করার নাম নবীর ভালোবাসা না, নবীর প্রেমে রাস্তায় দৌড় দেওয়ার নাম নবীর ভালোবাসা না। নবীর ভালোবাসা হলো ইত্তিবায়ে সুন্নাহ। যার ভেতরে নবীর সুন্নত বেশি, তার ভেতরে নবীর ভালোবাসা বেশি। নবীর ভালোবাসা সুন্নতের মাধ্যমে প্রমাণ হবে। এ কারণে উম্মত যার ভেতরে সুন্নত পাওয়া যাবে, সে নবীর কাছাকাছি হাসরের মাঠে দাঁড়াবে। যার ভেতরে নবীর ইত্তিবা পাওয়া যাবে, সে আল্লাহর ভালোবাসা আগে পাওয়া যাবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কেউ যদি আল্লাহর ভালোবাসা পাইতে চায়, তাকে নবীর অনুকরণকারী হতে হবে। ইহুদির অনুকরণ করে কাজ হবে না। খ্রিস্টান, নাসারা, ইহুদি তাদের অনুকরণ করলে হবে না। পাশ্চাত্যের কাফের বেদিনের অনুসরণ করলে মুসলমান আল্লাহরে পাবে না। মুসলমান যদি আল্লাহকে পেতে হয়, তাহলে মুসলমানকে নবীর অনুকরণকারী হইতে হবে। তার নবীর অনুকরণকারী যদি সে হতে পারে, তাহলে নবীর কাছাকাছি থাকবে। কারণ উম্মতের সাথে নবীর সাথে নৈকট্য হবে অনুকরণের মাধ্যমে, না জমানার দূরত্ব। উম্মতের সাথে নবীর সাথে বড় দূরত্ব, না জমিনের দূরত্ব। নবীজির সাথে উম্মতের সাথে বড় দূরত্ব। জমানার সাথে জমিনের সাথে দূরত্ব, নবীর সাথে উম্মতের সাথে দূরত্ব না। ১৫০০ বছর পরে আসছি, আমাদের নবী আইছে ১৫০০ বছর আগে, কিন্তু ১৫০০ বছর পরে আইসা আপনার আমার ভেতরে নবীর ইত্তেবা পাওয়া গেছে। তো ইত্তেবায়ে সুন্নাহর রশির মাধ্যমে সে নবীর কাছাকাছি চলে গেছে। জমিন অনেক দূরে, বাংলাদেশ, রাসূল মদিনায়, আমি বাংলায়। বাংলাদেশে থাকলে কোনো সমস্যা নাই। যদি ইত্তেবায়ে রাসূল থাকে, তাহলে আমার মদিনায় যাওয়া লাগবে না। নবীজি নিজেই আমার সাথে স্বপ্নযোগে দেখা করবে, আপনার সাথে মুলাকাত করবে। আপনি দূরে থেকেও দূরে না, আপনি ময়দানে মাহশারে দাঁড়াবেন তো রাসূল আপনাকে শাফাত করবে। শুধু শাফাত করবে তা না, আল্লাহর রাসূল বলেন, তোর ভেতরে আমার সুন্নত যেহেতু ছিল, তুই আমার লগে জান্নাতে থাক। এটা বলবেন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আবেগের মাধ্যমে শুধু নবীর কাছে যাওয়া যায় না,
ইত্তিবার মাধ্যমে নবীর কাছে যেতে হয়। একটি ছোট্ট একটি দৃষ্টান্ত আপনাদের কাছে পেশ করে আমি আমার আলোচনা ইতি টানব। কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহির যুগের ঘটনা। মাদারিসে কওমিয়ার জনক, পৃথিবীর ইতিহাসের প্রথম মাদ্রাসা যেটা দারুল উলুম দেওবন্দ নামে যেটাকে সারা দুনিয়া চেনে, এই বানিয়ে দারুল উলুম দেওবন্দ কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি এই মাদ্রাসার ঘর দুয়ার কেমনে করবেন তাও রাসূল স্বপ্নে আয়েশা ওনাকে দেখা দিছে। এইভাবে ওয়াল তুলবা, ঘরের নেমনে তুলবা। কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি আজীব এক আশিকে রাসূল ছিলেন। মদিনায় গেছেন তো দূরে বসে রইছেন। একজন কয়, এখানে বসে রইছেন কেন? কাছে যান, কত মানুষ রওজার কাছে, আপনি এখানে কেন? কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি আর নড়ে চড়ে না, ওখানেই বসে রইছে। তো যিনি বারবার জিজ্ঞাসা করছে, তিনি কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহিকে মজবুর করে ফেলছে জবান খোলার জন্য। উনি ধৈরাই বলতেছে, হযরত জান্না কেন কোন? কিছু মানুষ আছে না, তাদের উৎপাতে মুখ খুলতে হয়। তো কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি হের উৎপাতে শেষ বেলায় মুখ খুলে ফেলছেন। মুখ খুলে বলে যে, আরে সরওয়ারে দু আলম নবী ইশারা দিয়ে এখানে বসে থাকতে বললো, ইজাজত ছাড়া উঠা যাব কিভাবে? অনুমতি ছাড়া কেমনে উঠবো? নবী এখানে বসে থাকতে বলছে। এইরকম একজন আশিক রাসূল বুজুর্গ আদমি হলেন কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি। কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহির মাকাম এত উঁচু ছিল, এলাকার কিছু লোক থাকে না মোল্লার পিছে লাগে, হ্যাঁ আছে, লাগে না? মৌলবীর পিছনে লাগে যে, আছে না কিছু? কাসিম নানুতুবির পিছনে এলাকার কিছু বিদআতিরা লেগে গেছে। হেরা বুদ্ধি শুদ্ধি করছে যে মোল্লার ইজ্জত খামো আজকা। কেমনে খাবি? আমাদের ভেতর থেকে একজন মরা সাইজা সু খাটে, বাকিরা কান্দে করে লয়ে যায়, আর মৌলবী কাসিমকে বলি জানাজা পড়াইতে। সে যখন জানাজা শুরু করব তখন তুই লাভ দিয়ে খাটের থেকে নাইমা দৌড় দিবি, তো একটা বেজ্জতি হইল, সবাই হাসবে, হাতে তালি দিবে। ঘটনা তাই করছে। বেয়াদবেরা কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহির কাছে জীবিত মানুষরে কাফন পরায়া পেছায়া পুছায়া খাটে শোয়া নিয়ে হাজির করে কয়, হযরত জানাজা কিজিয়ে, হযরত জানাজাটা পড়া দেন। এটা বলতেছে। হযরত কাসিম নানুতুবি বলতেছেন, इसका भी जनाजा होगा, এরও জানাজা হইব। মানে উনি তো সাহিবুল কাশফি ওয়াল ইলহাম, উনি বলতেছেন এরও জানাজা পড়তে হইব। হ্যাঁ হযরত পড়তে হইব, পড়েন না। জানাজা তো এমনি 4 তাকবীর, সবার জোরাজোরিতে কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি মাইয়িতের সামনে দাঁড়ায়া, ঠিক আছে সবাই মিলা যেহেতু বলতেছে জানাজা পড়াইতে, তে পড়ায়া দি, এই কথা বইলা জানাজার সামনে দাঁড়ায়া প্রথম 1 তাকবীর দিছেন, আল্লাহু আকবার। বাস ওইটাই মাইয়িত হইছে। এরপরে 4 তাকবীর দিয়া জানাজা পড়ছে। পিছনে যারা জানাজা পড়তেছে ওরা চিন্তা করতেছে, কি রে উঠে না কেউ। কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি এই উঁচু পায়ার এক বুজুর্গ, যিনি যাকে আল্লাহর রাসূল স্বপ্ন যোগে এসে দারুল উলুম দেওবন্দের নকশা আঁকায়া দিয়ে গেছে। ঘুম থেকে উঠা যায় দেখে যে রাসূলের যে নকশা, পায়ের দাগ জায়গার ভেতরে আছে। সকালবেলায় যায় দেখে দাগ আছে, সেই দাগে দাগে মাদ্রাসা হয়েছে। আর একটি হাদিস, এটার উপরে ঈমান রাখতে হবে,
আল্লাহর রাসূল বলেন, কেউ যদি আমাকে স্বপ্নে দেখে সে আমাকেই স্বপ্নে দেখলো। কারণ কিয়ামত পর্যন্ত নবীর সূরতটাও মুজিজা, নবীজির সূরত শয়তান ধইরা নবীর কোন উম্মতকে শয়তান বিভ্রান্ত করতে পারবে না। আল্লাহু আকবার, চিল্লায়া জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের সূরত ধরে আপনারা কেউ বিভ্রান্ত করতে পারবে না। কিয়ামত পর্যন্ত কোন উম্মতকে শয়তান বিভ্রান্ত করতে পারবে না। রাসূল বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি। এই কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, ওনার যুগে এলাকার এক সাধারণ মানুষ স্বপ্নে দেখতেছে, একজন সাধারণ মানুষ স্বপ্নে দেখতেছে, তবে মানুষটা বড় আবেদ মানুষ, সুন্নত পাবন্দ মানুষ, সুন্নতের পাবন্দ বুজুর্গ মানুষ। সে স্বপ্নে দেখতেছে। কারি তাইয়্যিব সাহেব রহমাতুল্লাহি আলাইহি ওনার খুতবাতে বলেছেন, মাওলানা শেখ ইউনুস রহমাতুল্লাহি আলাইহি ওনার বয়ানে উনি বারবার এই দৃষ্টান্তটা বলতেন। মাজাহির উলুমের শেখুল হাদিস যিনি ছিলেন হযরত ইউনুস রহমাতুল্লাহি আলাইহি, যিনি ইলমের খিদমতকে নিজের বিবাহের উপরে প্রাধান্য দান করেছেন। অর্থাৎ সারা জিন্দেগি বুখারী পড়াইতে যায় যিনি আর বিয়ে করার মতো সুযোগ বাইর করতে পারেন না। ইমাম নববী রহমাতুল্লাহি আলাইহির মতো, ইমাম নববী রহমাতুল্লাহি আলাইহি সারা জিন্দেগি ইলমের খিদমত করতে করতে বিয়ে করার চান্স পাইছে না। আল উলামা উল উজ্জাব আল্লাযীনা আসারুল ইলম আলা জিওয়াজ, পৃথিবীতে এমন কিছু আলেম আছে যারা ইলম হাসিল করতে অথবা ইলম লিখতে লিখতে হায়াত শেষ হয়ে গেছে, এরা বিয়ে করার টাইম পাইছে না। মাজারে আউলা কেশ পাগল বেশে মানে জটলা বান্দা শুয়ে থাকে না। ঠিক ঠিক, একজনে কইলেই কি আর না কইলেই কি, মিয়া ভালো করে কোন মিয়া, ঠিক না বেটি? আউলা কেশ পাগল বেশ জট ধইরা চট পইরা মাজারে শুয়ে শুয়ে না, ইলমের খিদমত করতে করতে বিয়ে করার সুযোগ পাইছেন না। এই শায়েখ ইউনুস রহমাতুল্লাহি আলাইহি, আমি ওনার সাথে মদিনাতুল মুনাওয়ারাতে ইতিকাফ করছি এক রমজানে। শেখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহির জবরদস্ত খলিফা ছিলেন হযরত শেখ ইউনুস রহমাতুল্লাহি আলাইহি।